নমস্কার, আমি অনির্বাণ। বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। সারা দেশে তথা পশ্চিমবঙ্গে লোকসভার দ্বিতীয় দফার ভোট চলছে। উত্তরবঙ্গ থেকে বিক্ষিপ্ত ঝামেলার খবর আসছে। বিশেষ করে যে ঝামেলার খবর আসছে সেটা বালুরঘাট থেকে। বালুরঘাট কেন্দ্রটি হাই প্রোফাইল আসন। এখান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লড়ছেন। এবার লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী বেশি মোতায়েন থাকার জন্য মমতা ব্যানার্জি তার ঝামেলার প্যাটার্নও বদলে দিয়েছেন, তার বুথ ক্যাপচারিংয়ের প্যাটার্নও বদলে দিয়েছেন। ধন্য মা মমতা, ধন্য আপনি। নতুন নতুন বুদ্ধির উদ্ভাবন করছেন ভোট ক্যাপচার করার জন্য, বুথে ঝামেলা করার জন্য এবং বিরোধীদেরকে ভয় দেওয়ার জন্য নতুন নতুন চিন্তাভাবনার উদ্ভাবন করছেন এবং আপনি এই রাজনীতি শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। এবার কি করছেন? এবার লোকসভা নির্বাচনে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার জন্য এবারের ভোটে পুরুষদের বাদ দিয়ে মহিলাদের দিয়ে বিরোধীদের আক্রমণ করাচ্ছেন মমতা ব্যানার্জি। জায়গায় জায়গায় একই ঘটনা, একই প্যাটার্ন দেখা যাচ্ছে। আজকে সকাল 9টাতে যে দৃশ্য দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে মহিলারা ঘিরে ধরেছেন এবং মহিলারা গালাগালি করছেন। মহিলারা তাকে এগোতেই দিচ্ছেন না। সেখানে কেন্দ্রীয় বাহিনীও প্রায় লাচার হয়ে আছে এবং পুলিশ বিশেষ কিছু করছে না। কেন্দ্রীয় বাহিনী সুকান্ত মজুমদারকে প্রোটেক্ট করতে ব্যস্ত। তো একটা ক্যাওয়াস সৃষ্টি করা হচ্ছে মহিলাদেরকে দিয়ে, বিভিন্ন জায়গায় মহিলাদেরকে দিয়ে একটা জটলা তৈরি করে সেখানকার ঝামেলা পাকানোর চেষ্টা হচ্ছে। এবং এই ঘটনাটা নতুন নয়। এই ঘটনাটা নতুন নয় কেন বলছি, আপনাদের কয়েক মাস আগের একটা ঘটনা মনে হচ্ছে, শুভেন্দুকে মহিলা পুলিশ দিয়ে ঘিরিয়ে দিয়েছিল। শুভেন্দুকে প্রথম দফার ভোটের কথা মনে আছে? মহিলারা ঘিরে ধরছে বিজেপির নেতাদের। অর্থাৎ বিরোধী নেতাদের মহিলাদের দিয়ে অ্যাটাক করো, মহিলাদের দিয়ে গালিগালাজ করো, মহিলাদেরকে দিয়ে ঘিরে ধরো, মহিলাদেরকে এমনভাবে ঘিরে ধরো, মহিলাদেরকে দিয়ে রাস্তা অবরোধ করাও যাতে তারা এগোতে না পারে, যাতে বিরাট একটা ক্যাওয়াস সৃষ্টি হয়, যাতে প্রত্যেকটা বুথে যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে একটা মেসেজ যায় যে মহিলারা বিরোধীদেরকে আটকে দিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল আপার হ্যান্ড নিয়ে আছে। তো একটা মানসিক মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিজেপি এখানে কিছুই না, বিরোধীরা এখানে কিছুই না, তৃণমূলই এখানে ক্ষমতা এবং তৃণমূলই এখানে ক্ষমতায় আসবে। পুরুষদেরকে দিয়ে ঝামেলা করলে কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন নিতে পারবে তুরন্ত, কিন্তু মহিলাদেরকে দিয়ে ঝামেলা করলে কেন্দ্রীয় বাহিনী তুরন্ত অ্যাকশন নিতে পারবে না। কারণ মহিলা সিআরপিএফ বা মহিলা কেন্দ্রীয় বাহিনী আসেনি, যার জন্য মহিলাদেরকে দিয়ে ঝামেলা করা হচ্ছে। মহিলাদের গায়ে হাত দেওয়া যায় না, এর জন্য মহিলাদেরকে দিয়ে ঝামেলা করানো হচ্ছে। বা মমতা ব্যানার্জির এই নতুন ট্যাকটিক্স যদি বিরোধীরা এখনও বুঝে না উঠতে পারে বা ইলেকশন কমিশন এখনও যদি বুঝে না উঠতে পারে, তাহলে আগামী পর্বের ভোটগুলো কিন্তু মারাত্মক অবস্থা দেখতে পাবো। উত্তরবঙ্গ থেকে যা শুরুয়াত হচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এই মহিলাদের দিয়ে মমতা ব্যানার্জি ভোট ক্যাপচারিং করার চেষ্টা করবে। আর মহিলাদেরকে দিয়ে ভোট ক্যাপচারিং করার মধ্যে আরেকটা সুবিধা আছে, সবাই মনে করবে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে করছে। কোনো কাজই ভোটে স্বতঃস্ফূর্তভাবে হয় না, সমস্ত কাজই করানো হয়, তাকে ইগনাইট করা হয় এবং মমতা ব্যানার্জি সেই কাজটিই করছেন। মমতা ব্যানার্জি সেই প্ল্যানটি করে বলতে চাইছেন এবার বোঝো ঠেলা কী করবে, এবার তোমরা কি করবে দেখি, এবার মহিলাদের গায়ে হাত দিয়ে দেখাও, মহিলাদেরকে আটকে দেখাও, এরকম একটা প্ল্যান মমতা ব্যানার্জি করে চলেছেন। বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো, বিশ্লেষণটি কেমন লাগলো এবং আমার অবজারভেশন কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।